বুঝলি উনি কি জেলাস? দূর জিমিন, আমি তো কিছু বুঝতেই পারলাম না। ওনার মুখ দেখে বোঝার উপায়ও নেই। উনি নিজের মুখটা সবসময় এমন করে রাখে, দেখে কিছু বোঝার জন্য নেই। ওফো, তোর দ্বারা কিছু হবে না, ছাড়। তুই শোন, কাল আমি ইউনহাকে বলেছি গোলাপ দিয়ে তোকে প্রপোজ করবে, জাংকুক স্যারের সামনেই করবে। তখন দেখবো দাদা কিভাবে জেলাস না হয়ে থাকতে পারে। পাগল হয়েছিস নাকি? প্লিজ এমন কিছু করিস না, নাহলে তুই আর তোর এই বান্ধবীকে খুঁজে পাবি না। তুই চিনিস না ওনাকে, আমাকে আস্ত দিলে হবে। তুই চুপ কর তো, আমি যা বলছি তাই করবি, অত ভাবিস না। কিন্তু জিমিন, এটা কি অন্য কিছু করে করা যায় না? তুই চুপ থাক। তুই কি চাস না যে জাংকুক স্যার তোকে ভালোবাসে কিনা সেটা প্রমাণ হোক? সেটা তো চাই, কিন্তু কোনো কিন্তু না। কাল স্কুল শেষে এই নাটকটা সম্পূর্ণ করতেই হবে। যা, এখন নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমা, ভালো দিন হবে তোর কালকে। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। তে বাড়িতে এসে মহা চিন্তায় পড়ে যায়। তের মন কিছুতেই মানছে না, মনে হচ্ছে এসব করা একটু বেশি বেশি হয়ে যাবে। জাংকুক যে আদৌ তাকে ভালোবাসে কিনা তে সেটা ঠিক মতন জানেও না। তবে তে এটা জানে কারোর সাথে অতটা গভীর ভাবে মেশার জাংকুক পছন্দ করে না। তাই তে এই দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। কাল যে কি হবে সেটা তে নিজেও জানে না। জাংকুক গম্ভীর মুখ নিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, আর এদিকে তে সে বারবার আর চোখে জাংকুকের দিকে তাকাচ্ছে। জাংকুকের মুখ দেখেই মনে হচ্ছে সে ভীষণ পরিমাণে রেগে আছে। নামো। তে গাড়ি থেকে নামে। জাংকুক এখনো দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে আছেন যে? অফিসে যাবেন না? তুমি যাও, তুমি ভিতরে যাও। তারপর তে যতক্ষণ না অব্দি স্কুলের ভিতরে যায় ততক্ষণ অব্দি জাংকুক দাঁড়িয়ে থাকে। তে ভিতরে চলে গেলে জাংকুকও সেখান থেকে চলে যায়। জিমিন, তোর দুইটা পায়ে পড়ি, প্লিজ এমনটা করিস না। তুই, আমি অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি, ইউনহকেও বলা হয়ে গেছে, তুই এখন ঝামেলা করিস না। আজ আমার সাথে কি হবে উপরওয়ালা জানে, না জানি উনি আমাকে আস্ত পেলে না খায়। স্কুল ছুটির পর তাদের প্ল্যান অনুযায়ী গেটের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। যখন দেখে জাংকুক গাড়ি নিয়ে আসছে, সাথে সাথে তারা তাদের নাটক শুরু করে। ইউনহো হাঁটু গেড়ে তের সামনে বসে পড়ে। তে, অনেকদিন ধরে ভাবছিলাম তোমায় এই কথাটা বলবো। তে, তোমায় আমি অনেক পছন্দ করি। তে, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? ইউনো, হয়ে গেছে তো, কাজ হয়ে গেছে, এবার ওঠো, নাটক শেষ করো। তে, এটা নাটক না, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি, তোমায় অনেক ভালো রাখবো। ওরে ইউনোর বাচ্চা, ওঠ রে, পিছনে যমরাজ দাঁড়িয়ে আছে, ওঠ রে বাচ্চা, নাহলে তোর কপালে কষ্ট আছে। ইউনো প্লিজ ওঠো, নাহলে আমি শেষ। ইউনহো উঠে পড়ে। তে যেতে নিলেই ইউনহো পিছন থেকে তাকে জড়িয়ে ধরে, আর এটা দেখে জাংকুক আর নিজেকে আটকাতে পারে না, এসে ইউনহোকে জোরে একটা ঘুষি মারে। তোর এত বড় সাহস, আমার বোর দিকে নজর দিস বলে বার কয়েকটা ঘুষি দেয়, আর তের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তুই এখনই কবুল বলবি। আমি বললাম না কবুল বলতে, নাহলে তোর কপালে কষ্ট আছে। সবাইকে ছাড়াই বিয়ে হবে। তে কবুল বল, আমাকে রাগাস না। তারপর তে ভয়ে ভয়ে কবুল বলে দেয়। বিয়ে সম্পূর্ণ হতেই জাংকুক তাকে নিজের বাসায় নিয়ে যায়। হবে তো ভীষণ পরিমাণে রেগে গেছে, তার মেয়েকে তো সে এভাবে বিয়ে দিতে চায়নি, কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা সকলেই মেনে নিয়েছে। বাসার ঘরে বউ সেজে বসে আছে তে, রাগে তার সারা শরীর লাল হয়ে গেছে। অসভ্য জমরা একটা, ভালোবাসে সেটা মুখে বলতে পারে না, ভীতু একটা, এভাবে কেউ তুলে এনে বিয়ে করে, বজ্জাত একটা। আসুক না, মজা দেখাচ্ছি। একটু পর জাংকুক আসতেই তে গুটিসুটি হয়ে যায়। এতক্ষণ যেই সব কথা বললো জাংকুকের উপস্থিতি টের পেয়ে
তে যেন সবকিছু ভুলে গেছে, তার এখন ভীষণ পরিমাণে ভয় লাগছে। জঙ্কুক দরজা বন্ধ করে তের কাছে এসে বসে, হাত দুটো ধরতে নিলেই তে ছিটকে দূরে সরে যায়। কি হলো এটা? সরি ভাইয়া, আমাকে টাচ করবেন না, আমি একজন বিবাহিতা মহিলা। আচ্ছা, তো আমার এই বিবাহিতা মহিলাটাকেই চাই। না দেখুন, আমার কাছে আসবেন না, আমার হাজবেন্ড আছে। হোয়াট? ভালো করে দেখো, আমি তোমার হাজবেন্ড। না, আপনার মতন একটা বজ্জাতকে আমি হাজবেন্ড বলে মানি না। একটা ভালোবাসে মুখে বলতে পারে না, উনি আমার হাজবেন্ড। জঙ্কুক মুচকি হাসে আর আস্তে আস্তে এগোতে এগোতে তাকে ধরে ফেলে। সোনা, কি হয়েছে জান? কান্না করছো কেন সোনা? আচ্ছা আচ্ছা, সরি, আই এম সো সরি। আর জোর করবো না, আমি অনেক সরি সোনা, প্লিজ কান্না করো না। আপনি আমাকে এভাবে কেন বিয়ে করলেন? তো আমি কি করবো বলো? তোমার পাশে অন্য ছেলেকে আমি কিভাবে সহ্য করব? সেদিন সন্ধ্যায় ওই ছেলেটা তোমার বাড়ি দিয়ে গেছিল, তাও তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। আর সেদিন ওইগুলো তো সব নাটক ছিল। কি মানে? হ্যাঁ, আপনি আমায় ভালোবাসেন কিনা সেটা দেখার জন্য, কারণ আমি আপনাকে ভালোবাসতাম আর আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি ওই লিসা ম্যামের সাথে মেলামেশা শুরু করেছিলেন। আমি ভেবেছি আমি হয়তো আপনাকে হারিয়ে ফেলেছি ওর জন্য। ধুর পাগলি, আমাদের তো এমনিতেও বিয়ে হতো। মা বাবা ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল, শুধু তুমি বাদে সবাই জানতো। আর লিসা ম্যাম শুধু আমার সিনিয়র, আর কিছুই না। আমার মন জুড়ে শুধু তুমি আছো সোনা। সত্যি? তাহলে ওই দিন রাস্তায় আপনি আপনি আর লিসা ম্যাম বললেন যে ওনার বাড়িতে গিয়ে কি যেন করবেন। উফ তে, তুমি সত্যি একটা পিচ্চি। আমি তো ওনার বাড়িতে গিয়ে খাতা সাইন করার কথা বলছিলাম। ওয়েট তে, তার মানে তুমি এই জন্য এইসব? হ্যাঁ। তুমি সত্যি একটা পাগল, ভালোবাসি বুঝতে পারো না? বুঝতে পারি না তো, বুঝতে পারলে তো হয়েই যেত। জানি তো, তোমার মাথায় তো ব্রেন নেই। আচ্ছা এসব ছাড়ো, আজ আমাদের বাসর রাত। আজ রাত অবধি তুমি ছাড় পাবে। কাল থেকে তোমার পড়া স্টার্ট, ঠিক আছে? দুদিন পরে না পরীক্ষা? আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমি আপনাকে রেখে পড়াশোনা করব? বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুমি ভুলে যেও না তে, হাজবেন্ডের আগে আমি তোমার টিচার, তো তোমায় তো পড়া করতেই হবে। আপনি আগের মতোই জমে যাচ্ছেন। কি কি বললে তুমি আমাকে? না না, কিছু না। দেখুন, আমাকে এত পড়ার চাপ দেন কেন বলেন তো? আমি তো একটা প্রাণী, তাই না? আমার তো কষ্ট। চুপ, কোনো কথা বলবে না। এখন আসব বাসর করব, কাল থেকে পড়া স্টার্ট করবা। তার মানে আমার